আপনাদের মিডিয়ার কাছে আমার চাওয়া আপনারা আনি তো বলবো আমার ওর সাথে মিল করে দেওয়া না করে দেন তো আমার তো মরণ ছাড়া কোনো গতি নাই। আমার আগে সংসার ভেঙে আনছে, এখন সংসার ভেঙে হাইনা হাইরা এখন তার বাড়িতে আইনা এখন উনি পলানোর মধ্যে। ডিভোর্স যে হয়েছে কাগজ কোথায়? আগের সময়ের সাথে কাগজ আছে আপনার সাথে? না, আমার কাছে কোনো রিসিটও নাই, কোনো কাগজও নাই, মানে হয়েছে ওই নিয়ে গেছে। বিয়ে হয়েছে এটাতে সাক্ষী লোক কোথা থেকে হয়েছে তারা? এটা তো সাক্ষী প্রমাণ আমরা দুইজনই। না ওই যে কাজীর অফিসে ওখানে তো সাক্ষী অবশ্যই লাগছে। আছিল একজন। আচ্ছা, আরিফের সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল? আরিফের সাথে পরিচয় হয়েছে, আমরা একই সেকশনে একই জায়গায় চাকরি করি, চলাচল যাতায়াত আপনার আস্তে আস্তে কথাবার্তা। ও আমার ফোন নিছে, আমি মানে ওই নাম্বার নিয়ে ওই কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে মানে এমন করে আর কি সম্পর্ক হয়েছে। পরে আপনার হঠাৎ করে একদিন বলতেছে যে আমি তোরে বিয়ে শাদী করবো, তুই কি রাজি আছস? পরে আমি বলি না, আমার হাজবেন্ড আছে, আমার স্বামীর সন্তান আছে, সবই আছে, আমি তোমার সাথে বিয়ে বসার জন্য। পরে বলতেছে যে না, তুই যদি আমার কাছে বিয়ে না বস তাইলে আমি ফাঁস টাঙ্গাবো, নাইলে ছাদে থেকে লাফ দিয়ে মরবো, নাহলে হাত কাটা গেলাম। পরে আমি ওর অত্যাচারের অপবাদের ঠেলা পরে আমি ওর সাথে রাজি হয়েছি। বেতন হওয়ার পরে আমার ফোন দিছে, ওই ফোন দিলে বলতেছে যে কই আছো? আমি বলছি যে বাগের বাজার। যাওয়ার পরে উনি বলতেছে যে যে আমার বিবাহ করব। আমি বলছি বিবাহ করবা? তুমি কি জানো না আমার সন্তান ফুলপন আছে? কোন আমি তোরে বিয়ে করব। কয়টা সন্তান আছে আপনার? আমার আছে দুইটা মাইয়া। বয়স কত কত? 6 বছর 4 বছর। তুই কোনো সাউন্ড করবি না। 50,000 কাবিন নামা দিয়ে আমি তোরে বিয়ে করব। পরে আমি কথা বলছি না। এটা কোন জায়গায় বিয়ে হয়েছে? বাগের বাজার কাজী অফিস। কাজী অফিস। ওইখানে কত টাকা কাবিন? 50,000 টাকা কাবিন। একটা কাবিন নামায় দেখলাম যে 5 লক্ষ টাকা। হ্যাঁ, বাগের বাজার। আর যে আপনি বলতেছেন যে 50,000 টাকার কাবিন করা হয়েছে, তো এটা কিভাবে হলো? এটা হলো পরে আমি বলছি যে তুমি কি আমার বা তোমার মানে বাড়িতে নিবা না নিতা না? তুমি যদি না নেও তাহলে আমি 3টা তোমার শর্ত দিয়াম। 3টা শর্ত আমার মাইনে নিতে হইব, 3টাতে একটা বাছাই করে নিতে হইব। হয়তোবা তোমার আমার কাবিন নামার কাগজ আমার কাছে এই পর্যন্ত তুমি দেও নাই। দ্বিতীয় কথা হইলো তোমার আমার নতুন করে বিবাহ করতে হইব, নাহলে প্রথম কথা বিবাহ করতে হইব, দ্বিতীয় কথা হইলো তোমার আমার নতুন করে ছাড়তে হইব, তৃতীয় কথা হইলো বাড়ি তুলতে হইব। কোনটা করবা তুমি? বাড়িতে নিবা না ডিভোর্স দিবা না নতুন করে বিয়ে শাদী করবা? পরে কইতাছে যে আমি বিয়ে করবাম আবার নতুন করে। পরে কি আবার এই যে 5 লক্ষ টাকা কাবিন করে পরে আবার বিয়ে করা হয়েছে? হ্যাঁ, আবার বিয়ে করা হয়েছে। বিয়ে হওয়ার পর 1.5 বছর আমরা সংসার করছি। এখন আমি তাদের বাড়িতে আসছি, এখন তারা আমার মানে মানিয়ে নিতে চাইতেছে না। তাদের বাড়িতে গেছি, ওর বাবা মা ভাই বোন সবাই আমার মারধর করে কাপড় চোপড় ছিঁড়া মানে রাস্তায় মানে তারা মানে রাস্তায় হুটাই দিচ্ছে। ছেলে বলে যে আমি নিমু, আর আমার বাবা মাইনে নিত না। আমার বাবা মাইনে নিত না, তুমি আরেকটা সংসার ভাঙ্গা তুমি আনছো, এখন তুমি মাইনে নিত না, তোমার বাবা মাইনে নিত না। আগে তুমি কেন লেগে সংসারটা ভাঙ্গা আরেক গড়তা? তুমি এত যুদ্ধ করে এত নাড়াই করে তুমি কিসের জন্য আমার আনছো? শেরপুরের মেয়ে খাদিজা আক্তার তার স্বামীকে ত্যাগ করে প্রেম করে বিয়ে করে গরিপুরের ছেলে আরিফকে। তবু করা হলো না তার সংসার। দুটো কাবিন করেছে, প্রথমটা 50,000, দ্বিতীয়টা 5 লক্ষ টাকা। কথাই বলে কাবিনে কখনো সংসার টিকিয়ে রাখে নাই। এদিকে আরিফের পরিবার বলছে আরিফ অবিবাহিত এবং খাদিজা আক্তারের পূর্বে 2টি সন্তান রয়েছে। তাদের ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।